পুলিশ আসার প্রয়োজনটুকু মনে করেননি। সাধারণ মানুষকে এইভাবে অত্যাচারিত হতে মরতে ছেড়ে দিয়েছিল পুলিশ। এবং অনুসন্ধান কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু পরিষ্কার উল্লেখ করা হচ্ছে জাফরাবাদের 2 খুন, বাবা ছেলের খুন, তা কিন্তু পরিকল্পনা করেই হয়েছিল। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনবো, এবং মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর বাবু তিনি কি বলছেন শুনবো। প্রশ্ন হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প ছাড়া দাঙ্গাকারীরা কিভাবে করলেন? এই প্রশ্নটা প্রশাসনকে উত্তর দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে। এই যেমন এই যে ঘটনাগুলো আমরা বলছি, তার থেকে পুলিশ স্টেশনের দূরত্ব হচ্ছে 300 থেকে 400 মিটার। আজকে যে তৃণমূল কংগ্রেসের নেতারা যারা লাফিয়ে লাফিয়ে জয় বাংলা করে চিৎকার করেন, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে আগামী দিনে বসিরহাট হোক বা মঙ্গলকোট হোক বা শিলিগুড়ি হোক, যখন এইভাবে আক্রমণ হবে, মন্দির ভেঙে ফেলা হবে, সেই সময় তাদের বাঁচাবে কে? আমরা মহামান্য আদালতের কাছে আবেদন করব যে মহামান্য আদালত রেসপন্সিবিলিটি ফিক্স করুন, কার দায়িত্ব ফিক্স করুন। কেন প্রশাসন নড়েনি? বিএসএফ আসার আগে পর্যন্ত রাজ্য প্রশাসন, জেলা পুলিশ কেন ফিল্ডে নামেনি? এর এনকোয়ারি হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। কার নির্দেশে নামেনি? ধুলিয়ান শামশেরগঞ্জে যে দাঙ্গা, একতরফা হিন্দুদের বাড়ি লুট, হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ, হিন্দুদেরকে খুন, হিন্দু মায়েদের গায়ে হাত দেওয়া, বোনদের গায়ে হাত দেওয়া, সর্বস্ব শেষ করে দেওয়া। আমরা বারবার বলেছিলাম তৃণমূল কংগ্রেসের চক্রান্তে হয়েছে, তৃণমূল কংগ্রেসের নির্দেশে হয়েছে। আদালতের রিপোর্ট সেটাই প্রমাণ করেছে। তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলমের নেতৃত্বে ধুলিয়ান শামশেরগঞ্জ সুতিতে হিংসার ঘটনা ঘটানো হয়েছে। শুধু হিংসা নয়, তাদের মূল লক্ষ্য ছিল হিন্দু শূন্য করা। শামশেরগঞ্জ থেকে, ধুলিয়ান টাউন থেকে হিন্দু শূন্য করে ধীরে ধীরে আরও একটা পাকিস্তান করার চক্রান্ত আমরা বারবার বলেছি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের অনুপ্রেরণায় এই ঘটনা ঘটছে, কারণ তৃণমূল কংগ্রেসের একটাই লক্ষ্য, তাদের ভোট ব্যাংক। অনুসন্ধান কমিটির রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে এলাকার লোকে এর সঙ্গে জড়িত। শুধু তাই নয়, উল্লেখ করা হচ্ছে মেহবুব আলমের নাম। পরিষ্কার বলা হচ্ছে মেহবুব আলমের নির্দেশেই কিন্তু এই ভয়ঙ্কর কাণ্ড ঘটানো হয়েছে। এখনো তৃণমূল স্বীকার করবে না যে এর সঙ্গে শাসক দলের কেষ্টপিষ্টুরা জড়িয়ে ছিল। কি বলছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, শুনে নেব। এখনো বলছেন, আমার যে অবজারভেশন, যখন শুরুতেই 11 তারিখে ওমরপুরে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা হলো দীর্ঘক্ষণ ধরে, এবং সেখানে অবরোধ তুলতে গিয়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হলো, অনেক পুলিশ কর্মী আহত হলো, অনেক ব্যক্তি লাঠিচার্জ খেলো, সেটাই গল্লদ ছিল। কারণ এতগুলা লোককে অ্যাসেম্বল করতে দেওয়া, একসঙ্গে জড়ো হতে দেওয়া অনেক সময়ের ব্যাপার। যদি লোকাল থানাগুলা ইনিশিয়েটিভ নিয়ে নিজের থানা থেকে যে লোক মুভমেন্ট করে কোথাও যাচ্ছে সেটাকে যদি আটকাতো, অবস্ট্রাকশন করতো, তাহলে এত বড় ঘটনা ঘটতো না। কোথাও ভুল ভ্রান্তি হয়েছে, তার জন্য আমাদের সফল মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, আপনারা জানেন শামসানগঞ্জের থানার ভারপ্রাপ্ত ওসিকে সাসপেন্ড করা হয়েছে, তার সাথে সাথে একটা এসআইকে সাসপেন্ড করা হয়েছে, এসপিকে বদল করা হয়েছে। কারণ আমরা এই ধরনের ঘটনা কখনো আমরা দেখিনি। কোথাও যদি ফাঁকফোকর হয়ে থাকে তার জন্য পানিশমেন্ট ওরা পেয়েছে। পুলিশের কাজ করেছে, একটা ঘটনা বিক্ষিপ্ত ঘটেছে, এটা অস্বীকার করার নাই। ক্ষয়ক্ষতিও হয়েছে। আমাদের রাজ্য সরকার, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের 1,20,000 টাকা করে বাংলার আবাস যোজনা থেকে টাকা দেওয়া হয়েছে। আর আগামী দিনে এই ধরনের ঘটনা যেন আমাদের না ঘটে, তার জন্য আমরা জায়গাতে পিস মিটিং হচ্ছে, কমিটি তৈরি করছি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন এই রিপোর্ট নিয়ে, শুনুন। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেটা রাজ্য সরকারকে দায় নিতে হবে। অভিষেক ব্যানার্জির পিসিমণি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রীকে দায় নিতে হবে। কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না। অভিষেক বাবু না মুখ খুললেও রাজ্যের মানুষ বলছে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এই রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে দায়ী। এদের ব্যর্থতা, অপদার্থতার জন্য এই ঘটনা ঘটেছে। কার নির্দেশে ওই ঘটনা ঘটালো? ওর একাত্ম সাহস নিশ্চিতভাবে হবে না। ওপরে কোনো দাদা দিদির হাত আছে, সেই দাদা দিদির কি হাত, কোন হাতটা আছে সেটা দেখতে হবে, সেই অদৃশ্য হাতটা খুঁজে বার করতে হবে। তো এই দায়ভার তো নিতে হবে। যখন ওনার নাম উঠে এসেছে
ওনার সাথে কারা কারা কাদের নির্দেশে ওনারা করেছেন এই ঘটনা ঘটিয়েছে সেটা খুঁজে বার করতে হবে। হিন্দুদেরকে বেছে বেছে আক্রমণ করা হয়েছে এমনটাই প্রাথমিকভাবে যা জানতে পারা যাচ্ছে অনুসন্ধান কমিটির রিপোর্টে রয়েছে, সূত্র মারফত তেমনটাই খবর। কি বলছেন হিরণময় মহারাজ, শুনুন। একটা ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে সনাতনীদের নিরাপত্তার অভাব, সনাতনীরা এমনভাবেই খালি মার খাবে, সনাতনীরা এমনভাবেই বারবার তাদের আগুন লাগিয়ে দেওয়া হবে, তাদের ঘর বাড়ি পুড়ে যাবে, আর সেখানে প্রশাসন মৌন। তাদের মৌন মুখে কি উত্তর দিতে চায়? তারা মৌন কেন? সবাই কি মৌন থাকবে? সবাই কি চুপ থাকবে? কি আশ্চর্য ব্যাপার! আমরা কি সেই মাতসন্যায় পৌঁছে গেছি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।